অনেকদিন আগে এক ধার্মিক রাজা ও তার রানী বাস করত এক রাজ্যে। রানী ছিলেন অত্যন্ত দয়ালু ও কৌতূহলী স্বভাবের। একদিন রাজপ্রাসাদের বাইরে তার এক মুচনির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সে সময় জাতিভেদ প্রথা খুব কঠোর ছিল, তাই এই বন্ধুত্ব গোপন রাখতে তারা অটুট চেষ্টা করত। সত্যি মুচিব, এই কয়দিনেই তুই আমাকে যা আপন করে নিয়েছিস তা কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি। কি যে বলেন রানীমা! এমনই একদিন কথায় কথায় মুচিনি বউ রানীমাকে বললেন যে তারা গোমাংস রান্না করে ও খায়। রানীর জীবনেও এরকম গোমাংস দেখা বা খাওয়ার সৌভাগ্য হয়নি। কৌতূহলী রানীমা কৌতূহলবশত মুচিনিকে বলেন, আচ্ছা, গোমাংস কেমন খেতে হয় রে? সেই স্বাদের তুলনা হয় না। তুই না আমার জন্য একদিন গোমাংস রান্না করে নিয়ে আয়। কিন্তু কাক পক্ষীতেও যেন টের না পায়। তুই কালকে আমার জন্য নিয়ে আসবি। রানীমার এই ভয়ঙ্কর ইচ্ছার কথা অবগত হলে রাজপরিবার ও রাজামশাই রানীর কি দশা করবেন তা জানা সত্ত্বেও তিনি তার অন্যায় আবদার অটুট রাখেন। এই নিন রানীমা আপনার মাংস, আমি বরং আসি। হ্যাঁ, আয়। আমি বরং এটি আমার কক্ষে লুকিয়ে রাখি, এরপর সময় ও সুযোগ বুঝে খাওয়া যাবে ক্ষণ। রানী, তোমার হাতে ওটা কি দেখি? ও কিছু না মহারাজ। রানীমা ছিলেন দেবী পার্বতীর ভক্ত। তখন তিনি এই বিপদ থেকে উদ্ধার পেতে মা পার্বতীকে স্মরণ করতে লাগলেন। হে মা, আমাকে রক্ষা করো। আমার যে বড় অন্যায় হয়ে গেছে মা, এই ঘোর বিপদ থেকে আমাকে উদ্ধার করো তুমি। মহারাজ, কে তুমি হেমে? আমি এক সাধারণ মালিনী, ফুল বিক্রি করি। আপনার হাতের টোপলাটি আমি রানীমাকে দিয়েছি। কি আছে এতে? আপনি খুলে দেখুন। জবা ফুল? কিন্তু এই ফুল দিয়ে কার পুজো হয়? মা বিপত্তারিণীর পুজো হয় মহারাজ। বিপত্তারিণী? সে আবার কোন দেবী? তার নাম তো কোনোদিন শুনিনি। তখন সেই কন্যা আবির্ভূত হলেন দেবী বিপত্তারিণী রূপে। তার মহিমা বিচ্ছুরিত হলো চতুর্দিক।
হে মা, তুমি তাহলে মা বিপত্তারিণী। হে মা, আমাদের সকল অন্যায় পাপ তুমি ক্ষমা করো মা। হে রানী, হে রাজন, এই লাল তাগা তোমরা হাতে বাঁধবে। কোনো বিপদই তোমাদের স্পর্শ করতে পারবে না। এবং আজ থেকে তোমরা আমার পুজোর প্রচলন করবে এবং বাংলার ঘরে ঘরে আমি বিরাজ করব দেবী বিপত্তারিণী রূপে। যখনই কোনো বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে, আমি রক্ষা করব। জয় মা বিপত্তারিণীর জয়। মা বিপত্তারিণী সর্বদা ভক্তদের যে কোনো সংকট ও বাধা বিঘ্ন থেকে রক্ষা করেন। প্রধানত স্বামী ও সন্তানদের মঙ্গল এবং পারিবারিক শান্তি কামনায় ভক্তরা এই দেবীর ব্রত পালন করে থাকেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথযাত্রার মধ্যবর্তী মঙ্গলবার শনিবারে তিনি পূজিত হন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মা বিপত্তারিণীর মন্দির অবস্থিত। সেখানে তিনি আজও পূর্ণ মহিমায় বিরাজ করেন।